জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাবাজি যে গজলটা আমার মায়ের শান, আমি মাকে বেশি ভালোবাসি, আমার মাকে আমি বেশি ভালোবাসি, আপনাদের মাকে আপনারা বেশি ভালোবাসবেন। যুবক ভাইয়েরা মার সাথে রাগারাগি করিস না ভাই, ঈদের দিন গেল রে ভাই, কত যুবক আছিস বাপের একটা সুন্দর পোশাক নতুন পোশাক কিনে দাও নাই, মায়ের একটা সুন্দর শাড়ি কিনে দাও নাই, এরকম কত হতভাগা পুরুষ যে আছিস মা টুকটুক করে তাকিয়ে থেকেছে, হায় রে বেটা কত কষ্ট করে তোকে আমি না খেয়ে তোকে মানুষ করেছি, আজ তোর বিবির জন্য পোশাক কিনলি, তোর সন্তানের জন্য পোশাক কিনলি, আরো আত্মীয় স্বজন তোর শ্বশুর বাড়ির জন্যও নিলি, আমি জনম দুঃখিনী মায়ের জন্য একটা শাড়ি তোর জুটলো না রে বেটা। আর বা শ্বশুর নিজের জন্য তুই বাজার করে নিয়ে আসলি, আসার পরে বলিস মা দেখো বাজারগুলা কেমন হলো, মাকে এসে দেখায়, অথচ মায়ের জন্য একটা কাপড় আনে নাই, বাপের জন্য আনে নাই। এমনও বাপ আছে দুনিয়াতে, যুবক বেটা বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা ফুরিয়ে দেয়, কিন্তু একটা বাপ চায়ের দোকানে লজ্জায় যেতে পারে না, পকেটে টাকা নাই। এমন পুরুষ তুমি, এমন যুবক ছেলে যে তোমার বাপের পকেটে 50টা টাকা 100টা টাকা তুমি ভরে দিতে পারো না। ভাই যুবক রে, মা বাপকে তুমি ইহসান করো, আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। কবি বলছেন কই গেল আমার জননী আমাকে সাড়ি ইয়ারে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শোইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে